মানুষ একটু ভালোভাবে বাঁচার জন্য নিজের জীবনটাকেও মৃত্যুর মুখে ঠেলে দেয়। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, এখান থেকেই ভিডিওটা শুরু করছি। তো মাইকের আওয়াজ চলে আসছে, যাই হোক এখন থেকেই শুরু করছি ভিডিওটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সকালবেলা একেবারেই কিরণ রুটি নিয়ে বসে গেছে, খাচ্ছে আর কত রকম ভঙ্গিমা দেখাচ্ছে দেখো। তো রুটিটা যে আমার কিরণ সোনা একা খেয়ে নেবে সেটা নয় গো, ও সবাইকে দিয়ে খায়। তো দিদিদের কীরকম দিয়ে দিচ্ছে দেখো। তো যাই হোক, ওদেরকে দিয়ে দিল আর কিরণও খাচ্ছে, ওরাও খাচ্ছে। ওদের ভালোবাসাটা দেখো, একে সে তাকে এইরকম খাওয়াচ্ছে। আর কিরণ, আমার বাড়িতে দুটো গরু আছে, একটা গরু আর একটা বাছুর। কিরণকে নিয়ে 3টে হয়ে গেছে। এদিকে দেখছি মেয়ে তো যেন কিছু একটা নিয়ে চলছে, জানে না কি নিয়ে চলছে। ওরে বাস, কত জিনিস, খাওয়ার জিনিস, প্রিয় জিনিসগুলো আছে। যাই হোক, দেখে তো একেবারে মাথা বনবন করে ঘুরছে। তোমাদের একটু বলি এগুলো কোথা থেকে এলো। তো কিরণের বাবার একটা বন্ধু নিমন্ত্রণ দিয়েছিল ওদের বাড়িতে, ওই বাসন্তী মাকে প্রসাদ দিচ্ছিল। তো আমাদের ডেকেছিল, তো যাওয়া হয়নি বলে প্রসাদ একটু পাঠিয়ে দিল। তো যাই হোক, ভগবানের প্রসাদ একেবারে বাড়ি বয়ে চলে এসছে। তো চলো আমরাও খাই আর তোমাদেরকেও দেখাই। দেখা ছাড়া আর দূর থেকে তোমাদের কি দিতে পারি বলো, দেখানো ছাড়া। তোমরা কাছে থাকলে হয়তো একটু খেতে। তো যাই হোক, এখানে অনেক কিছু ছিল। তো বন্ধুরা, পুরো বিকেলবেলা চলে এসছে, এখন পুরো 5টা বেজে গেছে। তো 5টাতেও রোদের দিকে তাকানো যাচ্ছে না, এতটাই আজকে রোদ্দুর হয়েছে, এতটাই তাপ। আমি মাত্র তীব্র গরম এই প্রথমবার দেখছি। তো যাই হোক, প্রায় 5টা বাজতে চায়। তো এখন দোকানে যাব, এতটাই গরম মানে। আর এইদিকে মাইকের এতটা মানে আওয়াজ চলছিল, 2 দিকে মাইক চলছে। তো পুজো হচ্ছে, কম্পিটিশানে এই গরমে বক্স বাজাচ্ছে, তাতেও কি কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবাই সহ্য করছে, আমাকেও করতে হবে। তো মানে কথা বলার মতো মানসিকতায় তোমাদের সামনে নেই, তবুও ভিডিওটা শুরু করেছি, শেষ তো করতে হবে। যাই হোক, এখন দোকানে চলে যাব, আর সঙ্গে থাকো। আমাদের এই বাসন্তী মায়ের পুজো 2 সাইডে একই গ্রামে কম্পিটিশানে হচ্ছে। তো আর এক জায়গায় তোমাদের দেখানো হয়নি, তো আজকে চলে এসেছি, দেখে নাও। তো ওইখানে আজকের কিন্তু ম্যাজিক শো হচ্ছিল। তো ম্যাজিক শোতে দেখো কত সুন্দরভাবে মানে সব কিছু শেয়ার করেছে, আমার এত ভালো লেগেছিল। তো বন্ধুদেরকে একটু দেখালাম। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ম্যাজিক শো। তো যাই হোক, উনি বলছিল যে যারা লক্ষ্মী ভাণ্ডার পায়নি তারা নাকি এই মন্ত্রটা বললে, ওং টিং টিং লক্ষ্মী ভাণ্ডারই নম, বললে নাকি কত পয়সা চলে আসবে। ওই মেয়েটা যে টুল থেকে ভরেছিল না, কয়েকটা পাথর ভরেছিল, আর এই যে এখন দেখো কত পয়সা পড়ে যাচ্ছে। ওই যে দেখো, উনি এটাই বলেছিল। তো তোমরা ট্রাই করবে, যদি লেগে যায়, কপালে থাকে লক্ষ্মীর ভাণ্ডার। তো ম্যাজিক শোতে এখন কিন্তু গ্লাস বের করছে, দেখো কত গ্লাস বের করছে, হিসেব নেই কটা, 3টে বের করে নিয়েছে ওই কাপটা দিয়ে। তো ম্যাজিক শো ভালো হচ্ছিল, অনেকক্ষণ থেকে হচ্ছিল।
তো আমি তো সেভাবে যেতে পারিনি আর সময়ও পাইনি, কারণ দোকানে ছিলাম। আর তোমরা তো জানো দোকানে থাকলে মানে কিরণের বাবা যদি না থাকে তাহলে একটু সব দিক মেনটেন করতে অসুবিধে হয়। তো যাই হোক, অনেক গ্লাস বের করছে, সবাইকে এক গ্লাস করে শরবত দেবে, খেয়ে নেবে তোমরা। কারণ যে গরম পড়েছে এখন শরবত না খেলে উপায় নেই। আর সঙ্গে একটা করে ব্যাগ দেবে তোমাদের টাকা রাখার জন্য, কারণ শরবত খাওয়ার জন্য, কিনে খাওয়ার জন্য তো পয়সার প্রয়োজন, বাড়িতে বানালেও তার জন্যেও পয়সার প্রয়োজন। কারণ কি বলো তো, চিনি কিনতে হবে, লবণ কিনতে হবে, শুধু জলটা বাদ দিয়ে। এই জন্য তোমাদের জন্য ব্যাগ বের করছে। তো যাই হোক, আজকে ম্যাজিক শো তো দারুণ দারুণ হয়েছে। এখনও যে কত ব্যাগ আছে আমিও বুঝতে পারছি না। তো আমার মনে হচ্ছে আমার সব বন্ধুদের একটা করে সবাইকে আজকের ব্যাগ দেবে। তো যাই হোক, মানে ওই শেষমেশ ব্যাগ বের করেছে। এরপরে দেখো দারুণ একটা জিনিস দেখাবে, তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। রক্ত চলাচলটা এটা বন্ধ হলে ডাক্তারবাবুরা কি বলে, একদম সঠিক জায়গায় পৌঁছে গেছে। এই ঝিপঝিপটা যদি বন্ধ হয়ে যাবে, ডাক্তারবাবুরা কি বলে যে এই হলো কেঁদি, তাই এক্সপার্ট থাকবে। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা দেখিয়েছিল, যেটা খুবই মর্মান্তিক আর জীবনের রিস্কও ছিল, খুবই বিপজ্জনকও ছিল। তো যাই হোক, দেখো একটা মানুষ দুটো টাকা রোজগারের জন্য, একটা পরিবারকে বাঁচানোর জন্য আজ নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর একটা মানুষ আছে চুরি করে খায়। তো দেখো মানুষের মধ্যেও কত পার্থক্য আছে। সত্যি আজকে যদি এই দৃশ্যটা দেখি, এই মানুষটাকে দেখে না স্যালুট করতে ইচ্ছে করে। কারণ এই মানুষটা নিজের জীবনে ঝুঁকি নিয়ে এই ম্যাজিকটা দেখিয়ে কয়েকটা মানুষকে শুধু আনন্দ দিয়েছে সেটা নয়, আজকের অনেক মানুষের এখান থেকে শিক্ষা পাওয়া উচিত। কারণ মানুষকে কিভাবে জীবনযাপন করতে হয়, কারুর নিয়ে নয়, কারুর ক্ষতি করে নয়, নিজেকে কষ্ট করে রোজগার করতে হয়। ইনিও তো কারুর সন্তান, ইনিও তো কারুর বাবা, তাই না? তো যাই হোক, কথাগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্টের মধ্যে জানাবে। এইভাবে নিত্য নতুন কথা বলার জন্য, নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসার জন্য আমাকে প্লিজ তোমরা একটু উৎসাহ দেবে তোমাদের সুন্দর কমেন্টের মাধ্যমে। তো যাই হোক, যিনি কিন্তু এই হাতটা ধরে দাঁড়িয়ে আছে তিনি আমাদেরই মধ্যে একজন দর্শক উঠে গেছে। জানি না উনি কোন বিপদের সম্মুখীন এখন। তো যাই হোক, তবুও ভগবান গোবিন্দের কাছেই প্রার্থনা করি, আমার বাসন্তী মায়ের চরণে প্রণাম জানাই, তো উনি যেন সুস্থ হয়ে ওঠে। তো যাই হোক, সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে উনি কখন উঠবে। তো উনিও চেষ্টা করছে। তো যাই হোক, উনি শেষমেশ কিন্তু একটা কথা বলেছিল যে ওই মানুষটার একটু ক্ষতি হয়ে গেছে,
মানে আমাদের মধ্যে যে দর্শক একজন উঠে গিয়েছিল, ওই ভুলবশত যেটা ওকে করতে বলেছিল ও সেটা করেনি ঠিকভাবে। হ্যাঁ, দেখো একটা মানুষের আজকের মানে একটু 2 টাকা রোজগারের জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও দ্বিধাবোধ করছে না। তো শেষমেশ উনি কিছুটা সুস্থ হয়ে উঠেছে, তো আবারও কিন্তু নতুন খেলার দিকে এগিয়ে যাবে। এবার দিয়ে দেবে সাদা, ত্যাগের প্রতীক, শান্তির প্রতীক। এবার তুমি আস্তে করে বন্ধ করে দেওয়া হলো। সকল মিলে একযোগে বলতে হবে, তোমার বাহাতটা আঘাতটা এদিক দেবে, তোমার বাহাতটা আমার এদিক দেবে। এখান থেকে যা বেরোবে তোমরা ধরবে। সকলে মিলে একবার বলে বন্দে মাতরম। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমি যতটা পেরেছি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমরা সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুন্দরভাবে জীবন যাপন করো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওয়ে দেখা হয়ে যাবে। টাটা।